এইবারে সঠিক দামটা কে দেবে? গতবার যদি আপনাদের সঠিক দাম 28 টাকা হয়ে থাকে বাজারে, তো এইবারে সঠিক দামটা নিশ্চয়ই 28 টাকা হওয়া উচিত। সারের দাম কমেনি, লেবারের দাম কমেনি, বীজের দাম কমেনি, কোনো কস্টিং কমেনি। তাহলে সরকার কি হিসাবে 9 টাকা চাষির মূল্য নির্ধারণ করে? মন গড়া। সরকার নয়, কৃষকের উৎপাদিত আলুর দাম ঠিক করবে কৃষকই। মন্তব্য জলপাইগুড়ি শহরের আলু ব্যবসায়ী তুষার মণ্ডলের। বর্তমানে উত্তরবঙ্গের মাঠে 7 টাকা থেকে 7.5 টাকা প্রতি কেজি দামে আলু বিক্রি করছেন চাষিরা, অথচ সরকারের তরফে 9 টাকা প্রতি কেজি দামে কৃষকদের থেকে আলু কেনার প্রতিশ্রুতি রয়ে গেল, যা নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন গোটা রাজ্যের চাষিরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা উত্তরবঙ্গ সফরের 8ম দিনে আলুর তথ্য সংগ্রহ করতে এসেছি জলপাইগুড়ি সদরে। চলুন এখন জলপাইগুড়ি শহরের গঙ্গা কোল্ড স্টোরে থাকা আলু ব্যবসায়ী ও কৃষকদের সঙ্গে কথা বলে জেনে নিই আজ জলপাইগুড়ি সদরে আলুর দাম কত, জলপাইগুড়ি সদরের হিমঘরগুলিতে কাল পর্যন্ত কেমন আলু লোড হয়েছে, তথা আলুর দাম নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ ও আলুর সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে কি বলছেন তারা। প্রতিটি কৃষক ও ব্যবসায়ীর কাছে ভিডিও বার্তাটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করে নিন আলুর সব খবর সবার আগে জানার জন্য। সকলকে নমস্কার। নমস্কার তুষার দা, আপনাকেও নমস্কার। তুষার দা, ফার্স্ট আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। 9733341462। আপনাদের জলপাইগুড়ি সদর ইউনিটের আলুর চেয়ে হিমঘর, এখানে তো দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে লোডিং চলছে। আলুর দাম কি আছে আজকে জ্যোতি আলুর আপনাদের এখানে? জ্যোতি আলু পয়েন্ট লোডিং আজকে আছে মোটামুটি 830 থেকে 850 টাকা কুইন্টাল। আর মাঠে কৃষক পার প্যাকেট কত টাকা দাম পাচ্ছে? মাঠে কৃষকের দামটা ধরুন না 730 থেকে 750 টাকা কুইন্টাল। আলুর যে দানা, এগুলো তো সব জ্যোতি আলু নাকি? না, এটা লাল আলু। এটা লাল আলু। লাল আলুর কি দাম আছে? লাল আলু আজকে দাম আছে মোটামুটি 1150 টাকা থেকে 1200 টাকা। মাঠের দাম না মানে কি দাম? এটা লোডিং দাম। আর মাঠে কৃষক এই আলুটা বিক্রি করে কত দাম পাচ্ছে? মোটামুটি 525 থেকে 550 টাকা পার প্যাকেট। আর এটা জ্যোতি নাকি? এটা এই জায়গায় বেশিরভাগটাই লাল আলু। এখানে লাল আলু জ্যোতি। যত ট্রাক্টর রয়েছে এগুলো কি মানে বেশিরভাগই সব লাল আলু? এখানে বেশিরভাগই লাল। আপনাদের এখানে আজকে মার্কেট কি আপ না ডাউন? একই রকম। ঈদের বাজার কি বাড়লো? একই অবস্থায় আছে, খুব সামান্য 20-50 টাকা বেড়েছে জ্যোতিতে। বাজারের যে গতি প্রকৃতি, তাতে এটুকু তো বলা যেতেই পারে যে সরকার ঘোষণা করেছিলেন যে 9 টাকা কেজি দামে স্টোর গেট থেকে জ্যোতি আলু কেনা হবে। আজকে আপনাদের এখানে আলুর দাম অনেকটাই কম যা বাজার, তাই তো? অনেকটাই কম। সামান্য কিছু হয়তো বৃদ্ধি হয়েছে, আমি ওটা ধরছি না। ওভারঅল তো বাজারের দাম কম। এই বিষয়টা নিয়ে কি বলবেন? কোথায় সরকার? মনে হয় না প্রশ্নটা তো মনে হওয়া স্বাভাবিক। দেখুন, যখন 2-4 টাকা আলুর দাম বাড়ে, কৃষকের ঘরে দুটো পয়সা ঢুকতে যায়, তখন কৃষক সরকার নানা রকম বাধা নিষেধ আরোপ করে আলুর দাম কমিয়ে রাখে। কিন্তু আজকে কৃষকের উৎপাদন খরচ উঠছে না। 700 টাকা 750 টাকা কিলো কুইন্টাল যদি জ্যোতি আলু বিক্রি করে, কৃষকের তো উৎপাদন খরচ উঠবে না। সরকার বাহাদুর তো বললো 900 টাকা করে আমরা কিনে নেব। আমার তো মনে হয় না সরকার বাহাদুর এই ব্যাপারে 2-4-10 প্যাকেট আলু কিনেছে বলে কোথাও। আপনাদের এখানে টোটাল যে জলপাইগুড়ি সদর যে ইউনিটটি রয়েছে, ইউনিটের অন্তর্গত স্টোর কতগুলো আছে? 8টি স্টোর আছে। গত বছর কটা ছিল? 7টি ছিল। একটা বেড়েছে। 8টা স্টোরের নামগুলো একটু যদি বলেন। শ্রীরাম অ্যাগ্রো স্টোরেজ, তিস্তা কোল্ড স্টোরেজ, মোহিতনগর হিমালয়ান কোল্ড স্টোরেজ, গঙ্গা কোল্ড স্টোরেজ, বাহাদুর কোল্ড স্টোরেজ, গড়ালবাড়ি কোল্ড স্টোরেজ, নবদ্বীপ কোল্ড স্টোরেজ, জনতা কোল্ড স্টোরেজ। কোন স্টোরটা নতুন হয়েছে? ওটা গড়ালবাড়ি কোল্ড স্টোরেজ। গড়ালবাড়ি কোল্ড স্টোরেজটি নতুন হয়েছে। মানে 7টা স্টোরে গত বছর কত লোড হয়েছিল আলু? 7টা স্টোরে মোটামুটি 29,45,000-এর কাছাকাছি, 29.5 লাখ প্যাকেট। 29.5 লক্ষ লোড হয়েছিল। এই বছরে টোটাল আপনাদের আলু রাখার ক্যাপাসিটি কত প্যাকেট হয়েছে 8টা স্টোরে? প্রায় 37 থেকে 38 লাখ। কেমন লোড হয়েছে এখনো পর্যন্ত? এই পর্যন্ত মোটামুটি 30 লাখের কাছাকাছি লোড হয়ে গেছে। গত বছরের লোডকে টপকে দিয়েছে? তো এখনই টপকে গেছে। এখনো তো লোডিং চলছে? আরো 4-5 দিন তো চলবে। তাহলে মোটামুটি কত হবে ভাবছেন? আমার মনে হচ্ছে লোডিংটা 33-34 লাখে দাঁড়িয়ে যাবে। 33 লাখে মানে প্রায় গত বছরের থেকে কম বেশি ওভারঅল প্রায় 4-5 লক্ষ প্যাকেট এক্সট্রা মনে হচ্ছে। তাই ধরুন, গত বছরে যে আলুটা লোড হয়েছিল
সর্বশেষ যখন আলুটা লোড হয় সেটা কোন সময়, মানে কোন মাসেতে প্রপারলি নীল হয় আপনাদের ইউনিট? গতবার আমাদের মার্চের এপ্রিলের 4-5 তারিখেই বোধহয় বন্ধ হয়ে গেছে। না না, বন্ধ হয়েছিল আমি বলছি সেটা নয়, মানে আনলোডিং টাইমে লাস্ট কোন সময় আলুটা বেরিয়েছিল? না না, গতবার তো আমাদের জানুয়ারি পর্যন্ত আলু বেরিয়েছে, মানে 24 জানুয়ারি পর্যন্ত আলু ছিল। তাহলে এইবারে 25 জানুয়ারি পর্যন্ত, সরি মানে 25 জানুয়ারি পর্যন্ত আলু ছিল, হ্যাঁ, হ্যাঁ। মানে 24 ডিসেম্বর 25 জানুয়ারি পর্যন্ত আলু ছিল। হ্যাঁ, ছিল। আপনাদের এখানেতে তাহলে তো আমি একটা জিনিস জানতে চাই, ফলন কেমন হচ্ছে আপনাদের এখানে? আলুর যে ফলন, লাল আলুর বা সাদা জ্যোতির ফলনটা কেমন হয়েছে? খুব একটা খারাপ নয়, ভালোই। তবু আপনাদের এখানে তো 33 শতকের বিঘা, কটা হয়েছে অ্যাপ্রক্স কাটাতে বিঘাতে যদি বলেন? আমাদের তো 33 শতকের বিঘা, মোটামুটি 4.5 থেকে 5টা কাটাতে, আর কাটাতে 4.5 থেকে 5.5 বলা যায়। 4.5 থেকে 5.5টা প্রতি কাটাতে। এভারেজ 5টা ধরতে পারেন। আপনাদের এখানেতে আলু নিয়ে কি সমস্যা মেইনলি ফেস করতে হচ্ছে কৃষকদেরকে? দামটা তো একটা ফ্যাক্ট রয়েছে, আর কিছু এক্সট্রা কোনো সমস্যা রয়েছে নাকি? এক্সট্রা সমস্যা, একটা স্টোরিং সমস্যা ছিল, কোল্ড স্টোর আমাদের কম ছিল, মোটামুটি সেটা পূরণ হয়ে গেছে। আপনাদের এখানে তো অগ্রিম বন্ড কাটার জন্য লাইন পড়ে যায়, এবছরও সেই ঘটনা ঘটেছে? এবার অতটা লাইন ছিল না। এই যে স্টোরটা পাশেই, এই স্টোরের মালিক বাবু রয়েছেন দাঁড়িয়ে, নমস্কার বাবু, একটু মাইকটা দেন না ওনাকে, ছোট করে একটু আমরা জানতে চাই। বাবু আপনার নামটা যদি বলেন? আমার নাম রবি বিশ্বাস। রবিন বাবু? রবি বিশ্বাস। রবি বিশ্বাস। হ্যাঁ। বাবু এই স্টোরটি যে রয়েছে, আমরা যে গঙ্গা কোল্ড স্টোরেজ রয়েছি, আমার একটু মনে হচ্ছে আমি এখানে এসেছিলাম 21 সালে। তো আপনাদের এই স্টোরে মোটামুটি ক্যাপাসিটি কত আছে? আমাদের ক্যাপাসিটি 6,30,000 প্যাকেট। আজ পর্যন্ত অ্যাপ্রক্স কেমন লোডিং আছে? আজকেরটা বাদ দিয়ে বলছি, আজকে যেহেতু লোডিং চলছে এখন তো বলা সম্ভব নয়। আজকে নিয়ে 4,07,000 প্যাকেট। কতটা হবে বলে আইডিয়া করছেন? আমাদের তো মনে হচ্ছে, আশা করছি 100%, হয়তো 2-5% কম হতে পারে। গত বছর কেমন লোড হয়েছিল এই স্টোরটিতে? ওই 100%। বেশ বড় স্টোর এটা। হ্যাঁ। বিভিন্ন স্টোরে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে জলপাইগুড়ি জেলাতে এখন প্রায় প্রত্যেকটি স্টোরেতেই কম বেশি লোড চলছে, লোড কিছু চলছে। কিছু হয়তো চাবিও পড়ে গেছে। হিমঘর সংকট কি দেখা দিয়েছে, মানে শ্রমিক সংকট কি দেখা দিয়েছে? বাইরের শ্রমিক একটু সংকট দেখা দিয়েছিল। ওই দক্ষিণবঙ্গ লোডিংটা শেষ হলে পরে লেবারটা এখানে আসে, তার জন্য দক্ষিণবঙ্গ লোডটা একটু লেট হওয়ার জন্য আমাদের দক্ষিণবঙ্গের লেবারের একটু সমস্যা দেখা দিয়েছে। আপনার কি একটাই স্টোর না আরো স্টোর আছে? না, আমি বাহাদুরও আছি আর কি। মানে বাহাদুর কোল্ড স্টোরে, যেটা জলপাইগুড়ি সদরে, ওটিও আপনারই? না, আমরা পার্টনার, যাই হোক পার্টনার রয়েছেন। তো এই যে বিপুল সংখ্যক কৃষকরা স্টোর মুখী হচ্ছে, এটা নিয়ে কি বলবেন আমাদের দর্শক বন্ধুদের? এখন প্রোডাকশন হিসাবে যে হিসাবে আলু, আমাদের এখানে তো বেশি অংশ লাল আলুটাই হয়। লাল আলুটা যেভাবে প্রোডাকশন হয়েছে, তাতে যে দামে লোড হচ্ছে, লস হয়তো আশা করি হবে না। হ্যাঁ, লাভও যে খুব বেশি করতে পারবে তাও মনে হচ্ছে না। কিন্তু আলু এবছর সমস্ত কৃষকরাই কিন্তু আলু স্টোর করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। জলপাইগুড়িতে মোটামুটি 85% আলু যেটা লোড হয়েছে, তার 85% আলু কৃষকরা লোড করছে। এই যে ধরুন 85% কৃষকরা লোড করেছে, তাহলে কি মানে রাখছে হিমঘরে রাখছে, তাহলে কি বাইরে আলুটা কম আছে মনে হয় আপনার যে জলপাইগুড়ি সদর? হ্যাঁ, বাইরে স্টোর লোড হওয়ার পরে খুব কম আলু থাকবে, মানে ডাম্প আলুটা কিছুটা কম থাকবে। এই যে ধরুন এখন স্টোরটা লোড হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে ঈদ পেরিয়ে গেল, মানে 1 তারিখ, 1 এপ্রিল, মানে ধরুন এপ্রিলের 4-5 তারিখের মধ্যে আপনার স্টোরটি সম্পূর্ণ লোড হয়ে গেল, দিয়ে আবার আনলোডিং কখন শুরু হবে? আনলোডিং এখন পরিস্থিতি অনুযায়ী, ডিমান্ডের উপরে 1 মাস তো মিনিমাম বন্ধ থাকবে। 1 মাস মিনিমাম বন্ধ থাকবে, তারপরে ডিমান্ডের উপরে স্টোরটি খুলবে। মানে ওই যার নাম মে মাসের শেষ বা জুনের ফার্স্ট উইক, এরকম যেরকম ডিমান্ড হবে সেরকম হবে, সে খুলবে, এরকম একটা চলবে। আচ্ছা, আর কেউ যদি একটু ধরেন এগিয়ে আসেন। আচ্ছা, তো আমি তুষারদার কাছে আরেকবার আসবো, মাইকটা একটু নেন তুষারদা। এই যে বারবার একটা জিনিস, দাঁড়ান আপনি দাঁড়ান, এই যে একটা জিনিস বারবার বলা হচ্ছিল যে 28 কোটি প্যাকেট আলুর ফলন, 28 কোটি মানে টোটাল ফলন একটা সরকারের রিপোর্টও পেশ করা হয়েছিল, এই বিষয়টা নিয়ে কি বলবেন? আপনাদের কি মনে হয় এরা কোনোদিন গ্রাউন্ড লেভেলে এসে রিপোর্টিং করে, তথ্য সংগ্রহ করে? গতবার আমাদের টোটাল পশ্চিমবঙ্গের লোডিং ছিল অ্যাপ্রক্স 12.5 কোটি। এমন কোথায় জমি বেড়ে গেল, এত কিছু প্রোডাকশন বেড়ে গেল, সেটা 28 কোটি হবে? এই ধরনের তথ্য পরিবেশন করা কৃষকদের সর্বনাশ করার চক্রান্তের সামিল। এরা তাহলে কি বেসিসে গবেষণাটা করে পত্রিকাতে বললো? দেখুন, এরা হয় কোনো অভিসন্ধিমূলক চক্রান্ত করেছে আলুর দামকে কমিয়ে রাখার,
কৃষককে সর্বশান্ত করে রাখার। আর তা না হলে এরা গ্রাউন্ড লেভেলের রিপোর্টই সংগ্রহ করে না, এসি রুমে বসে ঘরে বসে এরা তথ্য, নিজের মন গড়া তথ্য তৈরি করে পরিবেশন করে। তাহলে উৎপাদন কতটা হচ্ছে বলে মনে হয়? ধরুন অনেক আলু তো বাইরে যায়, বা পোগরাজ থেকে যদি শুরু করি সেই ডিসেম্বরের শেষ জানুয়ারি, এমনি এভারেজ আমাদের যদি এবছর 15 কোটি প্যাকেটও লোডিং হয়, ধরুন আর 4 কোটি এক্সট্রা, এর বেশি টোকরাজ মিলে এর বেশি তো হওয়া সম্ভব নয়। তো 15 4 19 কোটি হতে পারে ম্যাক্সিমাম, এটাও বোধহয় একটু অতিরিক্ত হিসাব হয়ে যাবে। কিন্তু 28 কোটিটা ওটা মানে একদম মন গড়া একটা কথা। মন গড়া না, আমার তো মনে হয় এটা তার মানে এটা কোনো চক্রান্তমূলক তথ্য পরিবেশন করা হয়েছিল যাতে চাষিদের আলুর দামটাকে দমিয়ে রাখা যায়, কমিয়ে রাখা যায়। তো ওভারঅল দাদা আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? দেখুন, আলু তো এবার অল ইন্ডিয়াতে বেশি আছে, আমার কাছে যা খবর আছে পশ্চিমবঙ্গেও হয়তো 2 থেকে 3 কোটি প্যাকেট আলু বেশি লোডিং হয়ে যেতে পারে। গতবার যে আলুটা আমাদের একটা বিশাল অঙ্কের আলু বাংলাদেশ নিয়েছিল, এখন বাংলাদেশ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে হয়তো এই আলুটা নাও নিতে পারে। ওখানের বাজারও তো অন্যরকম, বা এখন এই দেশ টু এই দেশের একটা ব্যাপার, ওদের বাজারও কম, চলছে, ওরা নিজেরা এখন নেপালকে আলু দিচ্ছে। সেই দিক দিয়ে আলুর খুব ভালো ভবিষ্যৎ তো আশা করা যায় না। আশা করব কারো যাতে লোকসান না হয়, সবাই যেন নিজের বুদ্ধি বিবেক মতন আলুটা বিক্রি করে নিজের পয়সাটা ঘরে তুলে নিতে পারে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। সঠিক দামে আলু যাতে প্রত্যেকটি আলু সংরক্ষণকারী, সে কৃষক হোক, ব্যবসায়ী হোক, বা বাইরের যারা রয়েছেন, যারা আলুতে ইনভেস্ট করেন তারাই হোক, কি বার্তা দেবেন তাদের জন্য? সঠিক দামটাই আছে, সঠিক দামটা নির্ধারণ কে করবে? এই যে আপনি বললেন সঠিক দাম, এই দামটা কে নির্ধারণ করবে? ওই নবান্নে বসে সরকার নির্ধারণ করবে, না অফিসে ডিএম অফিসে বসে ডিএম নির্ধারণ করবে? সঠিক দাম নির্ধারণ করতে গেলে চাষির সঙ্গে বসে চাষির উৎপাদন খরচ, চাষির ন্যূনতম কতটুকু প্রফিট লাগবে, চাষির মতামত নিয়ে, চাষির সম্মতি নিয়ে সঠিক দামটা নির্ধারণ করতে হবে। ওই কোনো জায়গা থেকে বসে সঠিক দাম নির্ধারণ করলাম, তার উৎপাদন খরচ কত, তার কি সমস্যা আছে, তার কতটুকু প্রফিট দরকার, এগুলো না নিয়ে যদি আমি থুপিয়ে দেই এটাই সঠিক দাম, তাহলে তো সেটা সম্ভব নয়। তা এইবারে সঠিক দামটা কে দেবে? গতবার যদি আপনাদের সঠিক দাম 28 টাকা হয়ে থাকে বাজারে, তো এইবারে সঠিক দামটা নিশ্চয়ই 28 টাকা হওয়া উচিত। সারের দাম কমেনি, লেবারের দাম কমেনি, বীজের দাম কমেনি, কোনো কস্টিং কমেনি, তাহলে সরকার কি হিসাবে 9 টাকা চাষির মূল্য নির্ধারণ করে? মন গড়া। সারের দাম আপনারা কোম্পানি ঠিক করবে, প্যাকেটের দাম কোম্পানি ঠিক করবে, পেস্টিসাইডের দাম কোম্পানি ঠিক করবে। আলুর প্রোডাকশন কস্ট কি হলো সেই ব্যাপারে চাষির দাম, চাষির মূল্যে বস্তুর দাম চাষি ঠিক করতে পারবে না, ওটা অন্য কেউ ঠিক করবে, সরকার ঠিক করবে। মানে চাষির দাম, মানে উৎপাদিত ফসলের দাম চাষিকেই ঠিক করবে, চাষিই ঠিক করবে যে আমার উৎপাদিত ফসলের দাম আমি কত নেব। ওইখানে কারোরই কোনো ওই বাধা নিষেধ আরোপ করা চলবে না। আমাদের রবিজি বললেন যে আলু মোটামুটি বাইরে কম থাকছে, আপনিও তাহলে সহমত? কিছুটা কম, অন্যান্য যে আলুটা ধরুন চলে বাইরে থাকছে, স্টোরিং ক্যাপাসিটি বেড়েছে তো আমাদের, সেই একটু কম হবে, একটু তুলনামূলক কম থাকবে। তো থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে জলপাইগুড়ি সদরের আলু সংক্রান্ত টোটাল জানকারিটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ। তো দর্শক বন্ধু, একদম আলুর গাড়ির লাইন আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি জলপাইগুড়ি সদরের গঙ্গা কৃষি কোল্ড স্টোরেজের সামনে আলুর গাড়ির লম্বা লাইন দেখতে পাচ্ছেন। বেশ বড় বড় গাড়ি রয়েছে, তার সাথে ছোট ছোট ম্যাটাডোর রয়েছে, বেশিরভাগই
লরি বা ট্রাক যেটাকে বলি সেই ট্রাকটা বেশি রয়েছে। আমি একদম একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো লাইনটা দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন এখানেতে। এবং এই রকম উত্তরবঙ্গের ছবি কিন্তু আমি বিগত জলপাইগুড়ি জেলা যবে থেকে ঢুকেছি সেই তবে থেকে কিন্তু আমি এই একই ছবি দেখতে পাচ্ছি, এদিকেও তাই। মানে বিশেষ করে স্টোরের সামনে দেখতে পাচ্ছেন কি অবস্থা, গঙ্গা কৃষি কোল্ড স্টোরেজের সামনে। এটাতে মোটামুটি ক্যাপাসিটি কত হবে যে স্টোরটাতে যাচ্ছি দাদা? 7.5 লক্ষ প্যাকেটের ক্যাপাসিটি, বেশ বড় স্টোর দেখতে পাচ্ছেন। প্রায় টোটাল কত কিলোমিটার হবে লাইনটা? হ্যাঁ হ্যাঁ, এদিকে যেখান থেকে শুরু করলেন আমার এই দিকেও আছে 1 কিলোমিটারের কাছাকাছি লাইন আছে। 1 কিলোমিটারের কাছে এই স্টোরটা দেখবো। অনেকদিন আগে মনে হচ্ছে এসেছিলাম, আমার স্টোরটা দেখে মনে পড়ছে 21 সালে বোধ হয়, 21 সালেই তো মনে হচ্ছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমি সরাসরি ইন্ডিয়া পটেটো নিউজের পর্দার সামনে আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। গঙ্গা কৃষি কোল্ড স্টোরেজের আলুর গাড়ির যে লম্বা লাইন রয়েছে এবং যে শুধুমাত্র, এবং ভেতরের অবস্থাটা দেখুন, ভেতরের একদম পুরো ভেতরে দেখতে পাচ্ছেন পুরো শেড জাম, যাকে বলে শেড জামই তো বলা চলে। এখনো কিন্তু এই ছবিটা আশা করছি 2 থেকে 3 দিন চলবে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।